দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে 85 টাকা করে কিন্তু ফরিদপুরের পেঁয়াজ আজকে বিক্রি হইতেছে। ঢাকা শ্যামবাজারে একদম বড় সাইজের ফরিদপুরের পেঁয়াজ আজকে 85 টাকা করে। না ভালো মানে কি, ব্যাপারী ভালো হইলে হ্যাঁ, আবার গৃহস্থের মাল হইলে হ্যাঁ, তাইলে মাল ভালো পড়ে। আর যদি ব্যাপারী শয়তান করে যায়, এখন তো দাম বেশি। এখন পেঁয়াজ যে কোয়ালিটি দেখতেছেন, এই কোয়ালিটি বস্তার ভিতরে নাই। এই সামনেটা যা আছে সবচেয়ে ক্যা এটা করে কি ভিতরে সুন্দর দিয়ে পড়ে, মাঝখানে এই যে সাইডে দেখতেছেন বড় সুন্দর দিয়ে বড় সিস্টেম আছে। হ্যাঁ কি বলেন এগুলা? আরে কি কয় না সুন্দর দিয়ে পেঁয়াজ ভরে বস্তায় বস্তায়। আপনি জানেন না দুর্নীতির অভাব নাই, কত প্রকারের দুর্নীতি এটা আপনি বলার বাইরে। সব জায়গায় দুর্নীতি, কিনতে হয় দুর্নীতি, রিক্সা ভাড়ায় দুর্নীতি, ব্যস্ত যাবো আমরা ব্যস্ত হয় সলিড মহল্লায় বেশি। যদি একটু 19 বিষয় লাঠি লই আহে, ব্যাগ লই আহে, কয়টি রাখা দেন, টেহা দেন, মানে বাসা থেকে আইসে পড়ে। হ্যাঁ মানে একটু সমস্যা হইলে হ্যাঁ মহল্লা না তাই কথা বলে কথাইব না, নিছেন না, দেখছেন না। এখন যান বাড়িতে যান গা, যেমনি আনছেন অমনি লয়ে যান। এটা ঠিক আছে। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের পাইকারি বাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো বিক্রি হয়। দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয়ে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাইকারি মূল্যে পেঁয়াজ রসুনগুলো বিক্রি করা হয়। তো যাদের প্রয়োজন তারা কিন্তু ঢাকা শ্যামবাজার আকাশ বাণিজ্যালয় এখানে আসলে কিন্তু দর্শক একদম পাইকারি মূল্যে দেশি পেঁয়াজ এবং রসুনগুলো এখানে আসলে পেয়ে যাবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দর্শক আজকে বিক্রি হয়। এখানে পাবনা, ফরিদপুর, পাংশা বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো কিন্তু দর্শক এখানে আছে। তো যে যেখান থেকে আজকে আমাদের দর্শক ভিডিওটি দেখতেছেন অবশ্যই সকলে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন। আর যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তো কাকা আপনার নাম কি? আলমগীর। আলমগীর কাকা। আচ্ছা, তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে? আজকের বাজার আপনার 85 থেকে 86 টাকা বিক্রি আছে। 85 থেকে 86 টাকা, মানে দাম কি গতকালকের চেয়ে বাড়ছে? গতকালকের চেয়ে আমরা 3-4 টাকা কেজিতে বাড়ছে। 3 থেকে 4 টাকা বাড়ছে। গতকালকে রাত্রে আমরা দেখলাম যে 82-83 টাকা ছিল ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত? ফরিদপুরের পেঁয়াজ আজকে 85-84 টাকা বিক্রি। 84 থেকে 85 টাকা, 2 থেকে 3 টাকা বাড়ছে ফরিদপুরের পেঁয়াজ। আচ্ছা, আর পাংশারটা কত আজকে? পাংশারটা আপনার 84 থেকে 86 টাকা বিক্রি হয়েছে আজকে। 84 থেকে 86 টাকা পর্যন্ত আজকে বিক্রি হয়েছে। আচ্ছা, এই যে আমরা সামনে দেখতেছি এইগুলা কোথার? পাংশার। এটা হচ্ছে পাংশার পেঁয়াজ, রাজবাড়ী পাংশার। রাজবাড়ী পাংশার। দর্শক দেখতে পাচ্ছেন রাজবাড়ী পাংশার পেঁয়াজ। এগুলো আজকে কত কাকা? এই তো 86 টাকা বিক্রি হয়েছে। এটা আজকে 84 থেকে 86 টাকা। 84 থেকে 86 টাকা বিক্রি হয়েছে এইটা। আচ্ছা, এটা হচ্ছে পাংশার পেঁয়াজ আজকের বাজারে, এটা হচ্ছে 84 থেকে 86 টাকা করে। আর আপনার উপরে এইটা সবই পাংশা। এই যা আছে এখানে যা আছে সবগুলি হচ্ছে পাংশার পেঁয়াজ। জি, সবগুলি। ডান পাশের এটাও পাংশা। এইটাও পাংশা। এইটা কত করে? এটা একই দাম, 86 টাকা বেশি। এইটা একটু ভালো মানের। এটা এইটা হচ্ছে একটু ভালো মানের, এটা হচ্ছে 86 টাকা আজকের বাজারে। আচ্ছা, এটা 86 টাকা, মানে দাম বাড়ার। আপনার ওই যে ওইটা বেশি আপনার 85-84 টাকা। এই যে ফরিদপুর, এইটা হইছে ফরিদপুরেরটা না? কিং পেঁয়াজ, কিং ফরিদপুরের দর্শক কিং পেঁয়াজ। এইটা কিন্তু আজকে বিক্রি হইতেছে 84 থেকে 85 টাকা। 84 থেকে 85 টাকা, 84 থেকে 85 টাকা, 84 থেকে 85 টাকা এইটা আজকের বাজারে। আচ্ছা, আর রসুন কত করে আজকে? রসুন 70 থেকে 75, 170 থেকে 75 টাকা। এইটা হচ্ছে আপনার দেশিটা? হ্যাঁ দেশি। এটা কি ফরিদপুরের? ফরিদপুরেরটা। নাটোরেরটা কত করে? নাটোরের দাম আমাদের কাছে নাই, ওটা বলতে পারবো না। আচ্ছা, ওইটা আমদানি হলে বলা যাবে। আমদানি একটু কম আছে নাটোরেরটা। আচ্ছা, আর পাংশার এইটা একটু ছোট দেখা যাচ্ছে, এটা কি ছোট সাইজ? এটা বেশি 85 টাকা। হ্যাঁ, এইটা 85 টাকা করে। আচ্ছা, আমরা উপরে যা দেখতেছি আর নিচে কি সেম এইরকমই হবে? সেম হবে, ডালা হইছিল তো। ও, মানে ঢালছিলেন এগুলা? আপনার সাতিয়ার মাল দেয়া হইছে 40 বস্তা। ডালার পর দেখলাম যে না, মাল ভালো, ভালো আছে। মাল ভালো। এটা আসছে কোথা থেকে? সাতিয়া? পাংশা সাতিয়া নাকি? তাহলে হাতিয়ার যাইবো, হাতিয়ার সন্দীপ যাইবো। ও আচ্ছা, হাতিয়ার। আচ্ছা, সবচেয়ে বেশি চলে কোনটা আপনাদের এখানে? বেশি চলতেছে পাংশা, তারপরে পাশাপাশি ফরিদপুর চলতেছে। ও, মানে পাংশার পাশাপাশি ফরিদপুর। আচ্ছা, পাংশা আর ফরিদপুরের পেঁয়াজের ভিতরে পার্থক্যটা কি? এটা পাংশাটা আপনার সাইজই ভালো, বৃষ্টি হয় নাই তো, সাইজটা ভালো, গোল আছে, আপনার কালার ভালো আছে। কালার ভালো, কালার ভালো। আচ্ছা, এই কারণে এটা মূলত
একটু 2-3 টাকা বেশি দাম। বেশি দাম। বেশি দাম, আচ্ছা। আর মোটাটা কত? পাংশার একদম মোটা মোটাটা আপনার আজকে 90 টাকা বিক্রি হয়েছে, তাও 2 বস্তা মাল ছিল। মানে মোটা একদম একবার বড় মোটা, সাইজের কিং, বড় বড় এটা king। আছে এখনো? না না, চলে গেছে, সকালে শেষ হয়ে গেছে। হ্যাঁ সকালে শেষ হয়ে গেছে, এখন তো দুপুর 1টা বাজে। হ্যাঁ 1টা বাজে, আচ্ছা। আর সকালে বিক্রি হয়ে গেছে। আর আমরা এখানে দেখতেছি এইটা কোথার? এটাও পাংশার? না, এটা ফরিদপুর। এইটা ফরিদপুর। এইটা কত আজকে? ওরা বেশি 85 টাকা। এইটা 85 টাকা করে বিক্রি করতেছেন এইটা, আচ্ছা। আর এইটা কাকা? ওরা পাবনা 85। এইটা হচ্ছে পাবনাটা 85 টাকা। পাবনার কি এর চেয়েও ভালো কোয়ালিটি আছে? আছে। এইটা হচ্ছে 85 টাকা করে পাবনার, দর্শক দেখতে পাচ্ছেন। পাবনাটা আজকে 85 টাকা, কিন্তু এর চেয়েও ভালো কোয়ালিটির আছে। ভালোটার দাম কত হবে? ভালোটা দাম আপনার 87 থেকে 88 টাকা হইবে আজকে। 87 থেকে 88 টাকা আজকের বাজারে। আচ্ছা, আজকের দেশের বাজার আপনার 3200 থেকে 3400 টাকা বাজার। মানে দেশের ঢাকার বাইরের যে হাটগুলো ওখানে। হ্যাঁ। আচ্ছা, তো দাম কিন্তু বাড়তেছে, একটু একটু করে বাড়তেছে। বাড়ার কারণটা কি মূলত? আমদানি কম আছে, আমদানির পরিমাণ কম। হ্যাঁ। আর বিক্রি কেমন হইতেছে আজকে? বিক্রি মোটামুটি ভালো হয়েছে আজকে, গতকাল গেছে না, আজকে বিক্রি ভালো। আজকে বিক্রি ভালো হয়েছে। সকালে দেখলাম যে বৃষ্টিও নামছে। হ্যাঁ, বৃষ্টির ভিতরে বেচা কেনা হয়েছে, বৃষ্টির দূরের ভিতরেও- কাস্টমার আসছিল। হ্যাঁ, বৃষ্টির ভিতরেও মোটামুটি বেচা কিনা ভালো হয়েছে। বেচাকেনা তো পাংশাটা আজকে বিক্রি করছেন কত সর্বনিম্ন? সর্বনিম্ন আপনার লাস্ট বিক্রি করেছে 85 টাকা, আর মাথায় বেশি 86 টাকা। মানে 85 থেকে 86 টাকা বিক্রি করছেন আজকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এগুলা কি রাতে আসছে আজকে? আর আজকে রাত্রে ঢুকছে সব মাল। আজকে রাতেই এগুলো সবগুলো ঢুকছে, পাংশার পেঁয়াজ। আচ্ছা, অনেক কাস্টমার ভাইরা আছে যারা এখানে আসতে চায় আপনাদের এখানে। আপনার দোকানের নামটা হচ্ছে আকাশ বাণিজ্যালয়। আকাশ বাণিজ্যালয়, ঢাকা শ্যামবাজার। তো তারা যদি আইসা যদি চেক কইরা নিতে চায়, যে খইলা নিতে চায়, কি খুলে দেন? হ্যাঁ, দেই খুলে দেখাই দেই, যে পাইকার একজন আছে তারে ঢেলে দেখাইতে পারি। ও, ওই ওনারে না? হ্যাঁ, এই খইলা দেখাই দেন একবারে, যে ভিতরে উপরে নিচে কেমন আছে চেক করাই তারপরে বিক্রি করেন। জি। আচ্ছা, তো দাম কি সামনে একটু বাড়বে আঙ্কেল? একটু বাড়তে তো আছেই, বাড়তে আজকের যে পরিমাণ আসবে আপনার 88 টাকা পড়তে আইব। 84 টাকা আপনার 3400 টাকায় 88 টাকা পড়তে আসতেছে শ্যামবাজার। মানে 88 টাকা পরে খরচ সহকারে, গাড়ি ভাড়া সহ, গাড়ি ভাড়া সহ 88 টাকা এরকমের পরে। আচ্ছা। আচ্ছা, কাকাও কি আসছে নাকি? হ্যাঁ, কাকাও নিতে আসছেন। আচ্ছা, কাকার সাথে একটু কথা বলি। কাকা ভালো আছেন? কোথা থেকে আসলেন? আমি ঢাকা মানিকনগর থেকে। মানিকনগর কি মুগদার পাশে? হ্যাঁ, মুগদার পাশে। মুগদার পাশে মানিকনগর থেকে আসছেন। আচ্ছা, ওখানে কি আপনি খুচরা বিক্রি করেন না পাইকারি? খুচরা 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 মানে ওই যে ডাইলে বেচে পয়সা বিক্রি করেন। মানিকনগর কি ওখানে ওই পুকুর পাড়ের দিকে? হ্যাঁ, পুকুর পাড়ে একটু আগে মডেল স্কুলের সামনে আর কি। মডেল স্কুলের সামনে না? জি জি জি। তো এখন কি দাম কি বেশি মনে হয় আপনার কাছে? দাম তো পেঁয়াজের দাম ভালো বাড়তি অনেকই, অনেক হয় না। মানে কাস্টমার হেন থেকে এরা চায় এক দাম, পেঁয়াজ দেখতে একরকম। হ্যাঁ, বস্তায় খুব সুন্দর দেখা যায়। নামার পরে মনে করেন এটারে 4 ভাগ করতে হয়। 4 ভাগ করিয়া ব্যস্ত হয়। একটা ব্যস্ত হয় 100 টাকা, একটা ব্যস্ত হয় 80 টাকা, একটা ব্যস্ত হয় 70 টাকা। তো আমরা বেচার পরে আমরা লাভ পাই না, হেরা যা পাওনের পায় আর পাইতেছে গৃহস্থে। আচ্ছা আচ্ছা, মানে আপনার ভিতরে তো আপনাদের ঘাটতি হয় কিছু? ঘাটতি একটু ঘাটতি না, মানে যদি আমি 10 টাকা কেজিতে লাভও বেশি, তার বাদেও বেচার পরে দেখা যায় এক বস্তা পেঁয়াজ বেচলে 100 টাকা থাকে না। মানে দেখা গেছে 75 কেজি বস্তায় দেখা গেছে আপনার 5-7 কেজি সমস্যা থাকে। 5 কেজি 7 কেজি না, 5 কেজি তো মনে করেন হেরি মানে কিনাছে 20 টাকা করে কেজিতে কম কিনতে হয়, বেচতে হয়। আবার মনে করেন 2 কেজি ফালাই দিতে হয়, এটার কোনো দাম নাই, ওটা ডাস্টবিনে, বলেন নি। আর বাকি যেটা থাকে এটা 3 ভাগ করতে হয়। আচ্ছা, এইটা ধরেন আপনার এইটা হচ্ছে পাংশার পেঁয়াজ আঙ্কেল, ঠিক আছে? এটা পাংশার পেঁয়াজ, এইটা হচ্ছে আজকের বাজারে বিক্রি করতে 86 টাকা। ধরেন আপনি এক বস্তা নিলেন 86 টাকাতে, 75 কেজি হয়েছে, ঠিক আছে? এখানে আপনার দেখা গেছে ওই যে গাড়ি ভাড়া কত যাবে মানিকনগরে? মনে করেন ধরেন এক বস্তায় ধরেন 150 টাকা নিব। এক বস্তায় 150, আর 3 বস্তা নিলে একই দাম নাকি? না, 3 বস্তা নিলে মনে করেন 200-250 টাকা নিব। মানে একটু বেশি নিলে ভালো। হ্যাঁ, বেশি নিলে ভালো আর কি। বেশি নিলে ভালো। দেখা গেছে আপনার তাহলে তো আপনার দেখা গেছে 3 বস্তাতে 1 টাকার বেশি গাড়ি ভাড়া পড়ে না আপনাদের? না, 1 টাকা, হ্যাঁ 1 টাকার মতোই পড়ে। 1 টাকা ধরেন আপনাদের গাড়ি ভাড়া পড়ে, ঠিক আছে? এরপরে আপনার ঘাটতি আছে ধরেন 1 টাকা। না না, কি ঘাটতি? ঘাটতি 10 টাকা। আপনি কি কর না কর, 10 টাকা আছে। এটা যারা বেচে হেরাই তো জানে, হেরা তো আপনি কয় না। হ্যাঁ, যারা নিয়ে আমরা নিয়ে পেয়েছি আমরা জানি তো। জানেন, তারপরও চেক করে নেবেন, ওনরা তো খুইলাও দেয়। না না, কুইলা যতই দেয় হুনে লন, হেরা দেখাইবো লাইরে সাইরা উপরেটা বালা, বুঝলেনি? ভিতরে যে কি আছে এটা আপনি নিজেও জানবেন না, এটা যারা ব্যবসা করে হেরা বলবো। কিন্তু আপনারা তো আবার দেখা গেছে 20 টাকা, আপনার এখানে 88 টাকা নিয়া 110 টাকা বিক্রি করেন, 20 টাকার মতন লাভ করে আপনাদের। না 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 না,
আমাদের কেজিতে বেশি ঠিক আছে 10 টাকা লাভে, অথচ এক বস্তা পেঁয়াজ বেচলে 5টা 100 টাকা, মানে 100 টাকা পাওয়া যায় না 75 কেজি বেচার পরও। এটি যারা ভ্যান গাড়িতে বেচে এরা পচা দশা সহকারে দিতে পারে, এরা যাই বেচে তাই লাভ, আবার ওজনও কম দেয়। এই দোকান থেকে নিছেন আগে? হ্যাঁ নিছি। সত্যি কথা বলবেন, কেমন হয়েছে? না না আমি নিছি। হ্যাঁ ভালো হয়েছে তো অবশ্যই। না ভালো মানে কি, ব্যাপারী ভালো হইলে, হ্যাঁ, আবার গৃহস্থের মাল হইলে, হ্যাঁ, তাইলে মাল ভালো পড়ে। আর যদি ব্যাপারী শয়তান করে যায়, এখন তো দাম বেশি। এখন পেঁয়াজ যে কোয়ালিটি দেখতেছেন, এই কোয়ালিটি বস্তার ভিতরে নাই। এই সামনেটা যা আছে সবচেয়ে ক্যা এটা করে কি ভিতরে সুঙ্গা দিয়ে পড়ে, মাঝখানে এই যে সাইডে দেখতেছেন বড় সুঙ্গা দিয়ে বড় সিস্টেম আছে? হ্যাঁ কি বলেন এগুলা? আরে কি কয় না সুঙ্গা দিয়ে পেঁয়াজ ভরে বস্তায়? বস্তায়। আপনি জানেন না, এখন দুর্নীতির অভাব নাই। কত প্রকারের দুর্নীতি এটা আপনি বলার বাইরে। সব জায়গায় দুর্নীতি। আচ্ছা কিনতে হ্যাঁ দুর্নীতি, রিক্সা ভাড়ায় দুর্নীতি, ব্যস্ত যাবো আমরা ব্যস্ত হয় সলিড মহল্লায় বেশি যদি একটু 19 বিষয় লাঠি লই আহে, ব্যাগ লই আহে, বাইরে রাখা দেন, টেহা দেন, মানে বাসা থেকে আইসে পড়ে, হ্যাঁ মানে একটু সমস্যা হইলে। হ্যাঁ মহল্লা না, তাই? কথা বলে কথাইবো না, নিছেন না, দেখছেন না, এখন যান বাড়িতে যান গা, যেমনি আনছেন অমনি লয়ে যান। না এটা ঠিক আছে, তাদেরও তো আবার কথার মুখে হইতে হয়, কারণ তারা তো না, তারা ব্যাপারী কমিশনে বেচে, তাকেও কিছু করার নাই। এরা ব্যাপারী যদি কমিশনে না বেচে, হ্যাঁ করে মাল দিব না, এরা মাল পাইবো না, অন হ্যাঁ করেও কিছু করার নাই, ওরা ব্যাপারীর কাছে জিতবি, বুঝলেননি। আর বাজার আর তো দেখেন কেমনি বেশি, বুঝলেননি, বেশির কারণে হ্যাগো কিছু করার নাই। হেনে তো তাও কমে বেচতেছেন, ফাটা সিরা দিব না, ভালো দিব কই থেকে? ভালো পেঁয়াজ খাইতে হইলে 120 টাকা 30 টাকা খাইতে হইব। অন আপনি এখন 100 টাকা পেঁয়াজ, রাজশাহীতে পাবনার যে কোনো পেঁয়াজই, রাজশাহী পাবনার বলতে না, রাজশাহীর পেঁয়াজও খারাপ আছে, ও কোয়ালিটি দেখায় বালা। বৃষ্টির কারণে কি একটু আপনার মোটামুটি কম চলতেছে আঙ্কেল? হ্যাঁ বৃষ্টির কারণে না, হ্যাঁ মোটামুটি চলে। মনে করেন এত বৃষ্টির মধ্যে কেমনে চলবো, কথা বলতেছে না। বৃষ্টির কারণে তো মনে করেন মালের দাম হেন আমদামি কম, আমদামি যে বলিও কখন বাজার বাড়বো, পারবে না এখন বাজার বাড়বো, কারণ ইন্ডিয়ান বাজার বাড়তি। কারণ আমি ব্যবসা করতেছি, আমি অনেক বছর ধরে আমি জানি ইন্ডিয়ান বাজার বাড়তি, এক হিসাবে দেশির দাম অনেকই কম আছে। এই সময় পেঁয়াজ হওয়ার দরকার 150 টাকা, বাঙালি খাইতেছেন 100 টাকা, আয়া কয় 70 টাকা পেঁয়াজ আছে, দিলে দেন, না নিলে আমি বাজার দিকে আসলাম। অন ভ্যান গাড়িওয়ালারা পচা দশা লইয়া যায়, ওটি খায়। এই আর কি। কিছু টাকা ব্যবসায়ীরা আছে একটু বেশি রাখে, খুচরা ব্যবসায়ীর ভিতরে কিছু খারাপ না আছে। না 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 না, খুচরা ব্যবসায়ীরা বর্তমানে একজনে 50,000 1 লাখ 2 লাখ টাকা ঋণ আছে কিস্তি আলাও কাছে। খুচরা ব্যবসায়ীরা হ্যাঁ হ্যাঁ, বর্তমানে ঋণ নাই এই আড়তদাররা, বলেননি, এলা যাই কমিশন পাক, এলা পয়সা পিছে আমার না, পয়সা ধরে তারপরও তাদেরও বাকি পড়ে। বাকি পড়লো, এটা তাগো গাফলতিতে, বুঝলেননি। এরা ভালোবাসা দেয়, হ্যাঁ করে নিয়া হোটেলে খাওয়ায় 500 টাকা, হ্যাঁ, তারপর আস্তে আস্তে নেয়। আমার তো দেয় না 10 টাকাও, 10 টাকা বাকি থাকলে গো বস্তা দেয় তো নাগের ইস্কালাতে পেয়ারা লন, আমি কেমনে বুঝুম যে হ্যাঁ বাকি দেয়? কাকা কি প্রতিদিনই আসেন শ্যামবাজারে নাকি? না, একদিন পর পর। একদিন পর পরে আসেন না? হ্যাঁ। আচ্ছা কাকা, থ্যাংক ইউ। কাকার নামটা কি বললেন? আমার নাম মিন্টু মিয়া। মিন্টু মিয়া। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আলু বিক্রি করেন সাথে? আমি আলুও বিক্রি করি। আলু মুন্সিগঞ্জটার দাম কেমন এখন? মুন্সিগঞ্জের আজকে 48 টাকা, মানে নিয়মটা 47 টাকা। 1 টাকা ডিফারেন্স। হ্যাঁ, 1 টাকা ডিফারেন্স। খুচরা কত বিক্রি করেন? খুচরা বিক্রি করি 60 টাকা। 60 টাকা বিক্রি করেন, হ্যাঁ, মানে হ্যাঁ। ঘাটতি আছে, আবার মুন্সিগঞ্জের আলুটা আপনার ফাটা পড়ে, গুড়া পড়ে, বুঝলেননি। তাছাড়া আপনার ওই সোজা আলু নিবার চায় কাস্টমারে, বুঝলেননি। আপনার মুন্সিগঞ্জের আলুটা মূলত আপনার একটু ই পরে, ওই যে কি বলে, ওই যে মানে একা বেঁকা হয়, মানে একা বেঁকা হয়, আপনার ছোট হয়, বুঝলেননি। আবার আপনার একটু পোকায় খাওয়া পড়ে, মানে 3 ভাগের 1 ভাগ, আবার ওটারে আবার আলাদা করতে হয়। আবার এক ভাগ, মানে আরেক ভাগ আছে আপনার একবারে গুঁড়ো হয়, আরেক ভাগ আছে ভালো হয়। ওই ভালোটাই 60 টাকা, আর একটা হলো 40 টাকা, আর একটা হলো 45 টাকা। ওইটার মধ্যে এবার হিসাব করলে এলা কয় টাকা লাভ হয় দেখেন। ঠিক আছে কাকা, থ্যাংক ইউ। অনেক কথা বললাম, খুব ভালো লাগলো কাকা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।